This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু করছে আমি মন্তব্য করব তবে মেছুয়া আমি মন্তব্য করব না এইভাবে আমাকে এই সম্পর্কে প্রশ্ন করবেন মেছুয়া আমি ঝরিয়ে কাজ করতে হয়। আমি এখন মেদিনীপুরে যাব, সেখানেও প্রচুর 3 থেকে 4 জন শহীদ হয়েছিল। এই কাজগুলো আমাকে করতে দেন, আমার সময়ের মূল্য আছে। মেছুয়া চ্যানেলকে বলছি, আমি পরশু দিন থেকে একই কথা বলছি, এই ইস্যুতে আমাকে প্রশ্ন করবেন না, আমি উত্তর দেবো। নমস্কার, আমি দীপ, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি কোনো মন্তব্য করব না, আমি কোনো ধরনের মন্তব্য করব না এই বিষয়ে। বেশ কিছুদিন ধরে বঙ্গ রাজনীতি একেবারে উত্তাল এবং তার নেপথ্যে রয়েছেন কিন্তু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 3 দিন আগে তিনি দীঘার মন্দির উদ্বোধনের কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন এবং সেই অনুষ্ঠানে যাওয়া নিয়েই কিন্তু শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে তোলপাড় কাণ্ড। কারণ তৃণমূল সরকার নির্ধারিত একটি উদ্বোধনী অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানেই কিন্তু বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখা যায় এবং সেই নিয়েই কিন্তু একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিজেপি। একাধিক জায়গায় একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে, এমনকি দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির একাধিক নেতাকর্মীরাও। আর তাতেই শুরু হয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও তাদের প্রত্যেকটা মন্তব্যের কিন্তু পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ, একেবারে গর্জে উঠেছেন দিলীপ ঘোষ। কারণ প্রতিটা মন্তব্যকে একেবারে পাল্টাভাবে আক্রমণাত্মক সুরে দিলীপ ঘোষ তাদেরকে মন্তব্য করেছেন। পিছিয়ে থাকেননি তিনিও এবং তার নেপথ্যে কিন্তু রয়েছে সেই একেবারেই গোষ্ঠীদ্বন্দ্ব। আর তার এই মন্তব্যের জেরেই আবারও একবার বঙ্গ রাজনীতিতে এই গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বই কিন্তু উঠে আসছে। অন্যদিকে এই বিষয়ে মন্তব্য করছেন না শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যখনই কোনো প্রশ্ন করা হচ্ছে এই বিষয়ে অর্থাৎ দিলীপ ঘোষের বিষয়ে, তখনই কিন্তু তিনি নীরব থাকছেন। যদিও বিজেপির একাধিক নেতাকর্মীরা কিন্তু বারংবার বলে বিজেপির দলের অন্দরে কোনো যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয় বা কোনো রকম মনোমালিন্য সৃষ্টি হয়, সেটা কিন্তু দলের অন্তরেই ঠিক করে নেওয়ার চেষ্টা করা উচিত। তাহলে কি সেই পথেই হাঁটতে চাইছেন শুভেন্দু অধিকারী? সেই কারণেই কি নিশ্চুপ থাকছেন তিনি? আজ সাংবাদিকদের একটি প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে নিয়ে, সেখানে তিনি রীতিমতো করজোরে বলেন যে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কি বলেছেন তিনি সেই শোনাবো আপনাদেরকে, শুনুন কি বলেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু করছে আমি মন্তব্য করব, তবে মেছুয়া আমি মন্তব্য করব না এইভাবে আমাকে এই সম্পর্কে প্রশ্ন করবেন। মেছুয়া আমি ঝরিয়ে কাজ করতে হয়। আমি এখন মেদিনীপুরে যাব, সেখানেও প্রচুর 3 থেকে 4 জন শহীদ হয়েছিল। এই কাজগুলো আমাকে করতে দেন, আমার সময়ের মূল্য আছে। মেছুয়া চ্যানেলকে বলছি, আমি পরশু দিন থেকে একই কথা বলছি, এই ইস্যুতে আমাকে প্রশ্ন করবেন না, আমি উত্তর দেবো। হাত জোর করে শুভেন্দু অধিকারী বললেন এই বিষয়ে কোনো মন্তব্য আমি করব না। অন্যদিকে ব্যারাকপুরের বাহুবলী নেতা, একেবারে বিজেপির বাহুবলী নেতা অর্জুন সিং, তিনি কিন্তু দিলীপ ঘোষকে বিদ্ধে ছাড়েননি। একাধিকবার তার মন্তব্যের শিকার হয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষের বিয়েতে উপহার পাঠাচ্ছেন, আর অন্যদিকে আমাদের মতো বিজেপি নেতার কাছে বারবার আসছে পুলিশি নোটিশ। এই ধরনের মন্তব্যের কিন্তু শিকার হয়েছেন দিলীপ ঘোষ এবং এই অর্জুন সিংয়ের এই মন্তব্যকে নিয়েও কিন্তু রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। এর পাশাপাশি একটি সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন যে তার জামাইকে অর্থাৎ অর্জুন সিংয়ের জামাইকেও কিন্তু সিআইডি নোটিশ পাঠিয়েছেন। আর কি কি বলেছেন অর্জুন সিং তাই শোনাবো আপনাদের। আপনারা জানেন তো তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু ভাবে। তৃণমূল কংগ্রেসের যা ক্ষতি করছি আমরা করছি, তার জন্য কখনো আমার নোটিশ, কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিশ, কখনো ছেলের উপরে, এখন আমার জামাইয়ের উপরেও নোটিশ পাঠিয়েছে, সিআইডি কে দিয়ে পাঠিয়েছে। তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলে রাজনীতি মমতা ব্যানার্জি করে নেন বাংলা। শত্রু, দেখুন বিষয়টা কি আছে, আমরা নাকি চোর, আমরা চুরি করেছি, এইভাবে উনি সব জায়গায় নোটিশ করেন। আরে অর্জুন সিং এর পরিবার 150 বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলায় বসবাস করি। আমরা বিজনেস ফ্যামিলির লোক, আমাদের বাবা ঠাকুরদা সবাই বিজনেস করে। আমার জামাই যেখানে বিয়ে হয়েছে সেও বিজনেসম্যান ফ্যামিলি। আমাদের
বারবার নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। অন্যদিকে সূত্রের খবর, দিলীপ ঘোষকে কোনো রকম দলীয় কর্মসূচিতে এই মুহূর্তে আমন্ত্রণ জানানো থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাহলে কি বিজেপি নিজেদের ভেতরের যে গন্ডগোল হয়েছে, অর্থাৎ যে অন্তর্দ্বন্দ্ব হয়েছে, সেটা কি ভিতরেই মিটিয়ে নিতে চাইছে, নাকি কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছে দিলীপ ঘোষের দল বদল কেবলমাত্র সময়ের অপেক্ষা? সেই কারণেই দিলীপ ঘোষকে ছাড়াই দল চালানোর জন্য প্রক্রিয়া শুরু করে দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি। এই প্রশ্ন কিন্তু উঠে আসছে, এবং সেই কারণেই কি নিশ্চুপ রয়েছেন শুভেন্দু অধিকারী? এই ধরনের একাধিক প্রশ্ন উঠে আসছেই। তবে এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু এখনই পাওয়া যাবে না, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। তবে তার আগে দেখতে হবে দিলীপ ঘোষের এই আক্রমণাত্মক সুর কতদিন চলে। আদেও কি তার এই আক্রমণাত্মক সুর কোনোদিনও থামবে, নাকি এমনই নিজের ভঙ্গিমায় রাজনীতি চালিয়ে যাবেন দিলীপ ঘোষ? তা দেখাও শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই ধরনের আরও বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।